ADL POS এর চতুর্থ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ভিডিওতে আমরা কন্ট্যাক্ট নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা প্রোডাক্টস নিয়ে আলোচনা করব। আমরা যদি প্রোডাক্টে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো সাব মেনু। এখানে লিস্ট প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট, প্রিন্ট লেবেল, ভেরিয়েশন, ইম্পোর্ট প্রোডাক্ট, ইম্পোর্ট ওপেনিং স্টক, সেলিং প্রাইস গ্রুপ, ইউনিটস, ক্যাটাগরিজ, ব্র্যান্ডস, ওয়ারেন্টি ইত্যাদি মেনু দেখতে পাচ্ছি। এর ভিতরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লিস্ট প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট, তারপরে হচ্ছে ইম্পোর্ট প্রোডাক্ট, ইম্পোর্ট ওপেনিং স্টক, ইউনিট, ক্যাটাগরিজ, ব্র্যান্ড, এবং যদি আমাদের প্রোডাক্টের কোনো ওয়ারেন্টিস থাকে সেক্ষেত্রে ওয়ারেন্টি। তো আমরা এখন চলেছি লিস্ট প্রোডাক্টসে। লিস্ট প্রোডাক্ট আসার পর আমরা আমাদের সকল প্রোডাক্টের লিস্টটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, এবং আমরা প্রতিটা প্রোডাক্টের সঙ্গে তার ডিটেলস দেখতে পাচ্ছি, যেমন আমাদের বিজনেস লোকেশনটা, কোন লোকেশনে এই প্রোডাক্টটা আছে, এটার পারচেস প্রাইস, সেলিং প্রাইস, স্টক, প্রোডাক্ট টাইপ, ক্যাটাগরি, ব্র্যান্ড, এটার জন্য কোনো ট্যাক্স থাকে সে ট্যাক্সটা, এবং এসকিউ এবং কিছু কাস্টম ফিল্ড। ওকে, আর উপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিছু ফিল্টার আছে। আমরা চাইলে এখানে ক্লিক করে ফিল্টারটা হাইড করতে পারি, এবং প্রোডাক্ট টাইপ অনুযায়ী আমরা প্রোডাক্টটা ফিল্টার করতে পারি। বিভিন্ন ফিল্টারগুলো আমরা দিয়ে আমরা সহজেই প্রোডাক্টগুলো ফিল্টার করে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো ফিল্টার করে সামনে আনতে পারি, সার্চ করতে পারি। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোডাক্টগুলো সিএসভিতে এক্সপোর্ট করার অপশন, এক্সেলে এক্সপোর্টের অপশন, প্রিন্ট করার অপশন, এরপর হচ্ছে কলাম ভিজিবিলিটি এবং এক্সপোর্ট পিডিএফ। আমরা কলাম ভিজিবিলিটি থেকে আমরা এই ফিল্ডগুলো অফ করে দিতে পারি। আমরা এগুলো অফ করে দিচ্ছি, এগুলো আমাদের প্রয়োজন নাই। ওকে, এখান থেকে কিন্তু আমরা আমাদের প্রোডাক্টগুলো চাইলে লেবেলসটা প্রিন্ট করতে পারি, প্রোডাক্টের ডিটেলস ভিউ করতে পারি, এডিট করতে পারি, ডিলিট করতে পারি, অ্যাড আর এডিট ওপেনিং স্টক করতে পারি, প্রোডাক্ট স্টকের হিস্ট্রি দেখতে পারি, এবং চাইলে এই প্রোডাক্টটা একটা ডুপ্লিকেট করতে পারি। যেমন হতে পারে যে আমাদের এই যে এখানে আছে এটা আলু, আমাদের আলুটা দুইটা ভেরিয়েশন হতে পারে, একটা সাদা একটা লাল। সেক্ষেত্রে আমরা ডুপ্লিকেট করেই কিন্তু জাস্ট একটু নাম চেঞ্জ করে আমরা আরেকটা প্রোডাক্ট সহজেই তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমাদের অনেকগুলো ডিটেলস তখন আর দেওয়ার প্রয়োজন হবে না। ওকে, এরপর আমরা দেখছি আমাদের একটি অ্যাড অপশন আছে। আমরা এখান থেকে একটা প্রোডাক্ট অ্যাড করতে পারি, অথবা এখান থেকে অ্যাড প্রোডাক্ট থেকেও অ্যাড করতে পারি। আমরা যদি অ্যাডে যাই, তো এখানে আমাদের একটি প্রোডাক্টের নেম চাচ্ছে, আমরা দিচ্ছি এসকিউটা অটো জেনারেট হবে। এটা একটি ইউনিক আইডি প্রোডাক্টের। এরপর এটার ইউনিট, এটা কোন ইউনিটে বিক্রি হবে, এটা লিটার ইউনিটে বিক্রি হবে, কিংবা এটা আমরা পিস আকারেও বিক্রি করতে পারি। যেমন আমাদের 30 সয়াবিন তেলের একটি বোতল, এটা 5 লিটার 2 লিটার বোতল হতে পারে, আমরা পিস হিসেবে বিক্রি করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের এখানে লিখে দিতে হবে এটার কয় লিটার, 5L। সেক্ষেত্রে আমরা পিস হিসেবে বিক্রি করতে পারবো। আমরা একটা 5 লিটারের বোতল দিচ্ছি, সেক্ষেত্রে আমরা দিচ্ছি পিস। 5 লিটারের একটি বোতল, ব্র্যান্ড। ওকে, আমাদের ব্র্যান্ডটা এখানে নাই, সেক্ষেত্রে আমাদের ব্র্যান্ডটা আমরা এখান থেকে কিন্তু সহজে অ্যাড করে নিতে পারি। অ্যাডে ক্লিক করছি, আমরা দিচ্ছি তীর। কোম্পানি সম্পর্কে কিছু লিখতে চাইলে আমরা লিখতে পারি, অন্যথায় সেভ দিতে পারি। ওকে, আমাদের ব্র্যান্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে এবং ক্রিয়েট হয়ে গেছে, সঙ্গে অ্যাড হয়ে গেছে। দেন এটা কোন ক্যাটাগরি, আমরা এখানে ক্যাটাগরিটা এখান থেকে আমরা আগের থেকে এই ক্যাটাগরি মেনু থেকে ক্রিয়েট করে নিব। তো আমরা এখানে এখন দিচ্ছি ফুড ক্যাটাগরি। এটার যদি কোনো সাব ক্যাটাগরি থাকে, যেমন গ্রোসারি, আমরা এটা সিলেক্ট করছি। আমরা কিন্তু এই ক্যাটাগরিগুলো আমরা এই ক্যাটাগরি অপশন থেকে ক্রিয়েট করে নিব আগে থেকে। আমরা পরবর্তীতে ক্যাটাগরিতে যাব, তখন দেখাবো ডিটেলস। ওকে, এখানে দেখাচ্ছে অ্যালার্ট কোয়ান্টিটি। আমাদের এই প্রোডাক্টটা
কত পিসে আসলে আমাদেরকে একটা অ্যালার্ট দিবে সফটওয়্যার। আমরা কিন্তু দিচ্ছি 50 পিস। 50 পিসে আসলেই সফটওয়্যার আমাদের ড্যাশবোর্ডে এবং প্রোডাক্টে একটা অ্যালার্ট দিবে। আমরা এটা ড্যাশবোর্ডেই দেখতে পাবো। দেন এখানে আমাদের একটা প্রোডাক্ট ইমেজ দিতে হবে। আমরা একটা প্রোডাক্ট ইমেজ দিচ্ছি। এটা অনেকটা রিয়েলিস্টিক। ইমেজটি অ্যাড হয়ে গেল। আমরা এখানে চাইলে কিছু শর্ট ডিসক্রিপশন লিখতে পারি। সাধারণত আমাদের এগুলোর প্রয়োজন হয় না। তারপর আমরা ঠিক মাইক্রোসফট ওয়ার্ডের মতন এখানে বিভিন্ন ফরম্যাটে অনেক তথ্যবহুলভাবে এখানে একটা প্যারাগ্রাফ লিখতে পারি। এই প্রোডাক্টটি সম্পর্কে একটা প্রোডাক্ট ডিসক্রিপশন আমরা এখানে দিতে পারি। আমরা এখন ওটা দিচ্ছি না। কোনো ব্রোশার থাকলে আমরা সেটা এখানে সিলেক্ট করে দিতে পারি। এটা যদি কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট হতো কিংবা এটা যদি কোনো IMEI কিংবা সিরিয়াল নাম্বার থাকতো, সেটা আমরা এখানে এনেবল দিলে প্রোডাক্টটা সেলের সময় আমাদের একটা IMEI নাম্বার কিংবা সিরিয়াল নাম্বার চাইবে, তখন আমরা এটা দিয়ে দিব। আমাদের এটা কোনো IMEI কিংবা সিরিয়াল নাম্বার নেই, এটা দিচ্ছি না। তারপরে যদি কোনো ট্যাক্স সম্পর্কিত কোনো ডাটা থাকে, যেমন অ্যাপ্লিকেবল ট্যাক্স কত, সেটা আমরা এখানে সিলেক্ট করতে পারি। প্রোডাক্ট টাইপ, কম্বো, ভেরিয়েবল কিংবা সিঙ্গেল, সেটা আমরা এখানে দিব। দেন এটার প্রাইস কত সেটা চাচ্ছে আমাদের এখানে। আমরা একটা প্রাইস দেখি এটার কত প্রাইস আছে। ওকে, আমরা একটা ডিফল্ট একটা প্রাইস দিচ্ছি 1700 টাকা। আমাদের সেল হবে 1850 টাকা। ওকে, এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটো রয়েছে, আমাদের 25% ছিল, এখন যে আমরা 1850 দিয়েছি, সফটওয়্যার ক্যালকুলেট করে দেখছে এটা 8.82% মার্জিন হচ্ছে 1700 টাকা থেকে। সফটওয়্যার কিন্তু অটোমেটিক ক্যালকুলেট করে নিয়েছে। দেন আমাদের এখানে দেখছি তিনটা অপশন, সেভ অ্যান্ড অ্যাড ওপেনিং স্টক, সেভ অ্যান্ড অ্যাড ওপেনিং স্টক, অ্যাড আনাদার অ্যান্ড সেভ। তো আমরা এখানে সেভ অ্যান্ড অ্যাড ওপেনিং স্টক দিচ্ছি। আমাদের দেখাচ্ছে কোয়ান্টিটি রিমেইনিং 0। আমরা স্টকটি অ্যাড করব। আমাদের স্টকে আছে এখন 73 পিস, এটা আমরা অ্যাড করলাম। এখন দেখাচ্ছে 73 পিস 1700 টাকা করে ক্রয় মূল্য হলে এটার আমাদের স্টকে আছে 1,24,100 টাকার পণ্য। আমাদের ডেট চাইলে দিতে পারি, যেটা কবে পারচেস করা হয়েছিল। আমরা দিচ্ছি 20 তারিখের ডেট, যে আমাদের 20 তারিখে পারচেস ছিল। সফটওয়্যার আমরা আজ এটা অ্যাড দিচ্ছি, দেন আমরা সেভ দিচ্ছি। আমাদের প্রোডাক্টটি কিন্তু অ্যাড হয়ে গেছে। আমরা এখানে খুব সহজেই জাস্ট টি লিখতেই কিন্তু আমাদের তীরের দুটো প্রোডাক্ট চলে আসছে। ও, এই যে আমাদের প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে চাইলে এটার লেবেল প্রিন্ট করতে পারি, প্রোডাক্টটি ভিউ করতে পারি। ভিউ মোডে আমরা এখানে একটা প্রোডাক্টের একটা সামারি দেখতে পাবো, এটা চাইলে আমরা প্রিন্ট করতে পারি। দেন প্রোডাক্টটি এডিট, ডিলিট, স্টক, এডিট, বিভিন্ন কাজ আমরা এখান থেকে সহজে করতে পারবো। দেন আমরা চলে যাচ্ছি আমাদের প্রিন্ট লেভেল। যদি আমাদের কখনো প্রোডাক্টের লেভেলগুলো প্রিন্ট করার প্রয়োজন হয়, সেই প্রোডাক্টগুলো আমরা এখান থেকে অ্যাড করে সেগুলোর কয়টা লেভেল আমরা প্রিন্ট করতে চাই, সেটাই লেভেলগুলো আমরা এখান থেকে দিয়ে আমরা এখান থেকে লেভেলগুলো প্রিন্ট করতে পারি। দেন আমরা যাচ্ছি ভেরিয়েশনটা তো অতটা প্রয়োজন হয় না। আমাদের প্রোডাক্টে যদি কিছু ভেরিয়েশন থাকে, সেই ভেরিয়েশনগুলো আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারি। যদি কোনো ভেরিয়েশন থাকে সেটা আমরা এখানে অ্যাড করে দিব। সাধারণত ভেরিয়েশন যদি থাকে সে তখন অ্যাড করবেন। তারপর আছে ইম্পোর্ট প্রোডাক্ট,
গত ভিডিওতে আমরা দেখেছিলাম কন্ট্যাক্ট ইম্পোর্টের ওখানে আমাদের কন্ট্যাক্টের ভিতরে ইম্পোর্ট কন্ট্যাক্ট ছিল। এখানেও ঠিকই প্রায় সেম একটা ইন্টারফেস। এখান থেকেও আমরা ডাউনলোড টেমপ্লেটে ক্লিক করলে আমাদের একটি টেমপ্লেট ডাউনলোড হবে এবং এখান থেকে আমরা টেমপ্লেটে আমরা প্রোডাক্টগুলো অ্যাড করে দেওয়ার পর এখানে আমরা ফাইলটা অ্যাটাচ করে সাবমিট দিলে আমাদের একসঙ্গে বাল্ক প্রোডাক্ট কিন্তু আমরা ইম্পোর্ট করতে পারবো। দেন ইম্পোর্ট ওপেনিং স্টক, আমাদের অনেকগুলো স্টক যদি আমরা একসঙ্গে ইম্পোর্ট করতে চাই সেক্ষেত্রে আমরা সেম প্রসিডিউরে আমরা এখান থেকে টেমপ্লেট ডাউনলোড করব। টেমপ্লেটটা ফিল আপ করার কিছু রুলস এখানে দেওয়া আছে, ওই রুলস অনুযায়ী ফিল আপ করার পর আমরা ফাইলটা কিন্তু চুজ করে সাবমিট দিলে আমাদের ওপেনিং স্টকের কিন্তু ওটা ইম্পোর্ট হয়ে যাবে। দেন সেলিং প্রাইস গ্রুপ, যদি সেলিং প্রাইসের কোনো গ্রুপ থাকে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো ইউনিট। আমরা দেখেছি যখন প্রোডাক্ট আমরা অ্যাড করি তখন আমরা লিটার পিসে দিচ্ছিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি ইঞ্চ, কিলোগ্রাম, লিটার, মিটার, পিস, স্কয়ার ফিট। তো আমাদের প্রোডাক্টগুলো কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে থাকবে, যেমন কিছু প্রোডাক্ট ইঞ্চিতে বিক্রি করতে হবে, কিছু কিলোগ্রামে, কিছু লিটারে। তো সেই ইউনিটগুলো আমরা কিন্তু অ্যাড করে নিব। চাইলে এখান থেকে এডিট করতে পারি। আর এখানে আমরা একটা অ্যাড করে দেখাই। অলরেডি আমাদের আছে যতগুলো প্রয়োজন, তারপর আমি একটু দেখাচ্ছি। যদি এটা হয় মিটার, তো আমরা দিলাম মিটার, শর্ট নেম দিলাম এম। এটা কি ডেসিমেল অ্যালাউ করে? হ্যাঁ, ডেসিমেল অ্যালাউ করে, কারণ এটা হতে পারে 1.1 মিটার, 1.2 মিটার। সেক্ষেত্রে আমরা এখানে ডেসিমেল অ্যালাউটা দিব। যদি না হয়, যদি পিস হয় সেক্ষেত্রে কিন্তু ডেসিমেল অ্যালাউটা হবে না, কারণ 1.1 পিস হতে পারে না। দেন আমরা সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। আমরা চাইলে এখানে ডিলিট করতে পারি কিংবা এডিট করতে পারি। তো এটা ছিল আমাদের ইউনিট। তারপরে ক্যাটাগরিজ, আমাদের প্রোডাক্টের বিভিন্ন ক্যাটাগরিজ হতে পারে, যেমন ফুড, ইলেকট্রনিক্স, ইটিসি। তো আমরা সেই ক্যাটাগরিজটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারি। ক্যাটাগরির নেম, ক্যাটাগরিটা কোড দিতে হবে, আমরা এখানে কোড দিব, ডিসক্রিপশন দিব। এটা যদি কোনো ক্যাটাগরি সাব ক্যাটাগরি হয়, যেমন ফুডের সাব ক্যাটাগরি গ্রোসারি হতে পারে, তো সেটা আমরা এখান থেকে তাহলে সেক্ষেত্রে এটা দিব। তারপরে প্যারেন্ট ক্যাটাগরিটাকে আমরা সিলেক্ট করে দিব, যেমন প্লাস্টিকের ভিতরে কিন্তু আমাদের হতে পারে চেয়ার ক্যাটাগরির, কিংবা ইটিসি আমরা এখানে দিব। এটা দিয়ে এখানে সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল ব্র্যান্ড। আমরা বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের কোম্পানিতে আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে আমাদের ব্র্যান্ডগুলো অ্যাড করে দিব। যেমন এখানে দেখতে পাচ্ছি আড়ং, এসিআই, আকিজ, চাষি, ইটিসি আমাদের এখানে ব্র্যান্ডগুলো আছে। আমরা এই ব্র্যান্ডগুলো আমরা এখান থেকে অ্যাড করে দিব। আমি একটি ব্র্যান্ড অ্যাড দিতে চাচ্ছি, এখানে আমাদের ব্র্যান্ড নেম চাচ্ছি এবং একটি শর্ট ডিসক্রিপশন চাচ্ছে। ব্র্যান্ড নেমটা এখানে দেওয়ার পর আমরা আগে কিন্তু আমরা একটা ব্র্যান্ড অ্যাড করেছিলাম তীর, সেটা এখানে দেখাচ্ছে। তো এখানে ব্র্যান্ড নেম দেওয়ার পর আমরা যদি এখানে একটা শর্ট ডিসক্রিপশন দিলেও দিতে পারি, নাও দিলেও না দিতে পারি। এরপর সেভ দিলে আমাদের ব্র্যান্ড অ্যাড হয়ে যাবে। আর তারপর আসছে ওয়ারেন্টিস। আমাদের প্রোডাক্টের যদি ওয়ারেন্টিস থাকে, বিশেষ করে এগুলো ইলেকট্রনিক্স প্রোডাক্টের ক্ষেত্রে থাকে, আমরা সেক্ষেত্রে ওয়ারেন্টিসগুলো এখানে আমরা অ্যাড করে দিতে পারি। এখানে চাচ্ছে ওয়ারেন্টি নেম, ডিসক্রিপশন, এরপর ডিউরেশন চাচ্ছে, এবং এটা যদি আমরা এখানে দিই 30, এটা 30 ডে নাকি 30 মাস নাকি 30 বছর এটা দিতে হবে। দিয়ে সেভ দিলে এটা ওয়ারেন্টি অ্যাড হয়ে যাবে, আমরা তখন প্রোডাক্টে ওয়ারেন্টিটা অ্যাপ্লাই করতে পারবো। তো এটা ছিল আমাদের প্রোডাক্টসের ভিতরের সকল সাবমেনুগুলো। নেক্সট ভিডিওতে আমরা পারচেস নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।